নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 10টা বাজে। তো আজ আমি আপনাদেরকে ফুচকা বানিয়ে দেখাবো। আমাদের তো তেঁতুল আগেই ছিল ফ্রিজে আনা, তো তেঁতুল দিয়ে আমি ফুচকা বানাবো। হ্যাঁ, আর আজকে আমার ভাস্তিরা আসবে আজকে কুচবিহার থেকে, তো ভাবছি বিকালবেলা করবো, সকালবেলা করতে চেয়েছিলাম। তো ওরা আসুক, তারপরে আমরা বানিয়ে নেবো। ফোন করবো কখন আসে? হ্যাঁ, ফোন করবো, ওরা কখন আসে ওদের জন্য নালে রেখে দেবো, তারপরে আমরা সবাই মিলে খাবো। আর আমরা কিন্তু আজকে বাগানটাকে মোটামুটি সরিয়ে ফেলেছি অল্পটুকু, ফুলগুলো দেখে বুঝতে পারছেন। এই সাইডটা দেখালাম না, অল্প অল্প বাকি আছে করা। তো আজকে আমরা বিকেলবেলা বাকি ফুল গাছগুলো এদিকে সরিয়ে নিয়ে আসবো। আর যেহেতু রৌদ্র, তো দুপুরবেলা তো করাই যাবে না, দুপুরবেলা করলে গাছগুলো মারা যেতে পারে। এত রৌদ্র, সন্ধ্যার একটু আগে করতে হবে। মোটামুটি এই রৌদ্রটা চলে যাবে, তারপরে মোটামুটি 4টার পর। তো অনেকটা কিন্তু কালকে নিয়ে এসেছি ওখান থেকে গাছগুলো। তো রোহান আর আমি দুজন মিলেই করেছিলাম, যেহেতু ওর বাবা নেই। আর এখন কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, ফাঁকা ফাঁকা। এখানে বেশ মানে আমরা পিকনিকও করতে পারবো, কিছু একটা গাড়তেও পাবো, অনুষ্ঠান হলে লোকজনকে বসাতে পারবো। আর এখানে ধরো ডাইনিং টেবিল বসিয়ে খাওয়া যাবে। জায়গাটা অনেকটা ফাঁকা হয়েছে, এখন বেশ ভালো লাগে। কাঁঠালগুলো এরকম কেন? এগুলো নষ্ট হয়ে যাবে মনে হয়। এই কাঁঠালটা কিন্তু আমাদের ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত থাকে, মানে আমরা দুর্গা পুজোও খেতে পারি। এটা হচ্ছে মানে নমলা যাকে বলে, আপনারা কী বলেন জানি না, আমাদের এদিকে নমলা। আর ওটা হচ্ছে আগে হয়ে যায়, আর এটা কিন্তু একদম দেরিতে হয়। ওটা যখন শেষ হবে, এটা মোটামুটি ভাদ্র মাস থেকে শুরু হয়। তো এবার তো কয়েকটা হয়ে গেছে, যেহেতু আগের বার আমরা পাতাগুলোকে মানে কেটে ফেলেছিলাম, হয়তো এই কারণে হয়তো কম হয়েছে। এর আগের বার কিন্তু একদম পুরো গাছটা ভর্তি ছিল। ও উপরে আবার হয়নি না, খালি নিচে এই ডালটা পড়ে গেছে একদম। হ্যাঁ, এই ডালটা দেখুন হেলে পড়ে গেছে এই ডালটা। তবে না, দুইটা একসঙ্গে হয়েছে। আমরা মানে ওই কাঁঠালটা খেয়ে দিয়ে মানে বীজগুলো শুকিয়ে খেয়ে শেষ করব, তারপরে এটা পাকা শুরু হয় সবার শেষে। হ্যাঁ, ওটা খাওয়া শেষ, তারপরে এটা, তারপরে আরো খেতে মন চাবে। আর ওই সময় তো দামও প্রচন্ড, তখন সিজন থাকে, শেষ হয়ে যায়। তো এই কাঁঠালটা তখন পাওয়া যায়, মানে ভাদ্র মাসে কিন্তু কাঁঠাল খেতে হয়। তারপরে ওই যে আমাদের ওর মামার বাড়িতে তো কাঁঠাল নেই, তো ওইখান থেকে কিন্তু নিয়ে যায়। ও বিশেষ করে ছোটো মামার বীজগুলো প্রচণ্ড ভালোবাসে। তো আমরা খাওয়া মানে কাঁঠালটাকে খেয়ে ওর মামাকে, মানে ওর মামার কাঁঠালটা অত পছন্দ না, ওর বীজটা খুব পছন্দ, রোহান যেরকম। আর এদিকে দেখুন এই যে এই জবাটা কি সুন্দর না কালারটা। আমাদের না এইবার স্ট্রবেরি আনা হলো না। হ্যাঁ, স্ট্রবেরি সিজনটা হবে না মনে হয়, কারণ চারা পাওয়া যাবে। আর এই ফুলটা এখন কত সুন্দর হচ্ছে না। এই গাছটা কিন্তু আমরা জানি যে বাঁচবে না। রোহান একদম আমাদের ওই সামনে ছিল, মানে কোনারে ছিল, যেখানে আমাদের সুপারি গাছগুলো ছিল সেখানে ছিল। আমি বলছিলাম যে এত বড় গাছ হয়তো বাঁচবে না, কিন্তু ও মানে এত যত্ন করার পরে গাছটা বেঁচে গেছে। কিন্তু এই ফুলগুলো অনেক দিন থাকে, খুব ভালো লাগে দেখতে। এখনও বেশ মানে ছোটোই আছে গাছটা। ওর সামনে একটা আছে, ওটা আবার আলাদা, এটা আলাদা। ফুল আসছে মামার বাড়ির অঙ্গনটাতে না, করি এসছে মনে দেখলাম। হ্যাঁ, ওটা আলাদা। ওর মামার বাড়িতে হচ্ছে একদম ছোট ছোট কড়িগুলো খুব সুন্দর, ওটা একদম লাল টুকটুকে। আর এটা যেমন একটু শ্যাকড়া টাইপের। নিয়ে এসেছিল অনেক দিন আগে, আমার মারুগঞ্জের আমার বড় ননদের বাড়ি, তো সেখান থেকে ওর বাবা নিয়ে এসেছিল সেই ছোট্টবেলায়। তো এই গাছটা ওই বাড়িতে ছিল, আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম। কি মা দেখিয়ে দিল যে ঘুঘু পাখিটা এখানে বসে আছে কেন। তারপরে বুঝলাম যে ওই যে আমাদের এখানে বাসা করেছিল না, ওখান থেকে তো উড়ে গেছে, তো এইখানে বসে আছে। বাচ্চা কিন্তু বোঝাই যাচ্ছে দেখে, লটকা আছে এখানে কি সুন্দর করে বসে আছে। আরেকজন জানি কোথায় বা, আমি তো দেখিনি, মানে 2-3 দিন থেকে ওদের লক্ষ্য দিইনি। ওরা যে বড় হচ্ছে তারপরে দেখি উড়ে গেছে, আমার সাথে আর মানে ওদের দেখাই হয়নি। তা এই যে আরেকটা যে কোথায়, এখানে বোধহয় রেস্ট নেবে, ও বসে আছে দেখি, মাত্র উঠতে শিখেছে। ঘড়ির কাঁটায় এখন বিকেল 4টা বাজে। তো আমি তো আপনাদেরকে বলেছিলাম যে ফুচকা বানাবো, তো আমি বাজার থেকে আগের দিন ফুচকা পাঁপড় নিয়ে এসেছি। তো এদিকে আমি ফুচকা বানাচ্ছি। আর যেহেতু ফুচকাটা টক করব না, মিষ্টিও করব, সাথে রোহানও আমাকে এদিকে সাহায্য করছে। তো অনেক ধরনের আমরা টক ঝাল মিষ্টি সবটাই বানিয়েছি, যেহেতু বাচ্চাগুলো খাবে।
তাহলে আমি কাঁচা লঙ্কাটা ঝাল ঝাল পেস্ট করি। কটা পুতলি বাটা দিবে, ছোটোটা লঙ্কাগুলো একবারে ধুয়ে নিবে, একটু ঝালটা বেশি করবে। আমি এদিকে ফুচকাগুলোকে ভেজে নেব, আর রোহান এদিকে বলল যে মা এতগুলো যেহেতু একসঙ্গে করতে হবে তো আমি একটু তোমাকে সাহায্য করি। আর ওদিকে রোহান কিন্তু ঝাল চাটনিটা বানিয়ে নিচ্ছে। ওখানে দিয়েছি কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা। আর প্রথমে আমি একটা ফুচকা দিয়েছিলাম, ফুচকা পাঁপড়, তো দেখলাম মানে ফুলে কিনা, তেলটা গরম ঠিক হয়েছে কিনা, তো একটা দিয়ে দেখলাম যে না ভালোই ফুলেছে। তারপরে কিন্তু এক এক করে সবগুলোকে আমি ভেজে নেব। আর এদিকে আমরা আপনাদেরকে তো বলেছিলাম যে বিকেলবেলা আমরা যে গোলাপ গাছগুলো আছে সেগুলোকে সরিয়ে নিব। সকালবেলা তো সরানো যাবে না, রৌদ্র পাইলে ওই গাছগুলো একদম ঝরে যায়, কীরকম হয়ে যায়, মানে দুপুরবেলা গেলে ওই গাছগুলো কিন্তু বেঁচে যাবে না, মারা যেতে পারে। এর জন্য আমরা কিন্তু বিকেলবেলা চেষ্টা করব গাছগুলো গাড়ার জন্য। আর আমরা কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওর বাবা যাওয়ার পর তারপরের থেকে আমরা এগুলো ভাজা শুরু করে দিয়েছি, নাহলে কিন্তু আবার সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু গাছগুলোকেও সরাবো। আর ফুচকা বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, মানে ঝাল টক মিষ্টি সবটাই আমরা করব, তো একটু সময়ের দরকার হয়। তো আমরা খাওয়া দাওয়ার পরেই কিন্তু মানে দুপুরবেলায় এগুলো শুরু করে দিয়েছিলাম। আর এদিকে আমরা ওয়েট করছিলাম যে জায়রা তো বিকেলবেলা আসার কথা। তারপরে দেখলাম যে টাইম যেহেতু ওভার হয়ে যাচ্ছে, তারপরে রোহান বলল যে মা তাহলে আমি জেঠিকে ফোন করি। তারপর আমার জায়কে ফোন করলো, ওরা বললো যে আজকে আসবে না, তো বিয়ে আছে এক ভাগিনার বিয়ে আছে, তো সেই দিন নাকি ওরা আসবে। তার জন্য আর আমরা আর ওদের জন্য আর ওয়েট করলাম না, যেহেতু আসবে না। তারপরে আমরা এদিকে সব কিছু আমরা রেডি করে নিচ্ছি। আর রোহান কিন্তু আমাকে একটু করে সাহায্য করছে সবগুলোতে, যেহেতু এত কিছু বানাবো। আর এদিকে রোহান ঝাল চাটনিটাকে বানিয়ে নিয়ে এসেছিলো ঘর থেকে, যেহেতু আমরা এখনও এখানকার বোর্ডটা লাগানো হয়নি রান্নাঘরে। আর আমার এদিকে কিন্তু ফুচকাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাজা। আর রোহানও চলে এসেছে, জিভে জল চলে আসছে, যেহেতু তেঁতুলগুলো নিয়ে এসেছে। আমার তো একদম জল পড়তেছে জিভ দিয়ে। তেঁতুলের সাইজটা দেখেছেন কি সুন্দর। তেঁতুলটা আপনার ভালো, আমরা সেই কবে নিয়ে এসেছিলাম, সেই ফুচকা বানিয়েছিলাম, সে অনেক মোটামুটি 1 মাস হয়ে গেলো, তো ফ্রিজে ছিল, ওই জন্য নষ্ট হয়নি। আর যেহেতু জার ভাজতে আসবে না, তো আমরা যেহেতু অনেকগুলো ফুচকা ভাজিয়েছি ফুচকাগুলো, তো এতগুলো ফুচকা আমরা কি করব, এতগুলো খাওয়া তো সম্ভব না। তারপরে আমরা কি করলাম, একদিন আমাদের চ্যানেলে মানে আমরা দই ফুচকা বানিয়েছিলাম। হ্যালো, কখন আসবা? সেই দিন আমরা ছন্দাদের বাড়িতে দিয়ে এসেছিলাম, তো সেদিন ওর তো জ্বর ছিল, তো খেতে পারিনি, যেহেতু দই ফুচকা টক ছিল। তো আমার কাছে একটা আবদার ছিল যে দিদি তুমি যেদিন দই ফুচকা বানাবা আমাকে কিন্তু খাওয়াবা। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেদিন বানাবো তোমাকে খাওয়াবো, যেহেতু ও খেতে পারিনি। তো দই ফুচকা তো ফুচকা বলতে তো সবারই একটা মানে জিভে জল আসে। তো আমি ওকে যেহেতু কথা দিয়েছি, আর যেহেতু ভাস্তি আর যারা আসবে না, তারপরে এতগুলো ফুচকা কী করবো, তারপরে আমরা এই ফুচকাগুলোকে সবগুলোকে ওদের বাড়িতে একদম সব কিছু রেডি করে আমি আর রোহান মিলে আমরা নিয়ে গিয়েছিলাম ওদের বাড়িতে। আর এদিকে রোহান টক জলটা বানিয়েছে, ও দেখেছিল মানে টক জলের সাথে নাকি কাঁচা আম দিলে ওই জলটা নাকি টেস্ট হয়। আর এদিকে রোহান তেঁতুলগুলো ছিল ফ্রিজে, তো সেগুলোকে ও শিরা বানিয়ে ওটাকে মিষ্টি তেঁতুল বানাবে, যেহেতু এতগুলো তেঁতুল তো একবারে ও বানিয়ে রাখবে, তাহলে আমরা যখন মন চাবে তখনই খেতে পারবো। আর ফুচকা তো আমাদের এখানে পাওয়াই যায় সব সময়, ফুচকা পাঁপড়, তো এটা বানা থাকলে মানে ফুচকাটা নিয়ে আসলে যখন তখন আমরা খেতে পারবো। আর এদিকে আমি শ্যাপালিকেও ডাক দিলাম যে এতগুলো ফুচকা বানিয়েছে আয়, ও আমাদেরকে সব সময় ডাকে, যে জিনিসটা বানাক আমরা একসঙ্গে খাই। আর আমি বাকি যে জায়েদেরকে সবাইকে তো দেওয়া সম্ভব নয়, এতগুলো মানুষ একসঙ্গে। তো আমি ভাবলাম যে আমি তো প্রথম পেমেন্ট যখন পাবো তো তখন আমি সবাইকে খাওয়াবো। আর টক জলটার মধ্যে কিন্তু ধনে পাতা দিলে ভালো হতো, যেহেতু আমাদের ধনে পাতাটা ঘরে ছিল না, তো আমাদের পুদিনা গাছ ছিল, তো পুদিনা পাতাটাই দিয়েছিলাম। আর এদিকে ফুচকার জন্য সেটাকে আমি ভালোভাবে মেখে নেবো। এটা আলুটা কিন্তু আমি সকালবেলা ভাতের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ, তো এটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে আমি কিন্তু ছোলা রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটাকেও আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর আলুর সাথে ছোলা থাকলে কিন্তু স্বাদটা একদম আলাদা হয়। আর পেঁয়াজটা তো রোহান আগের থেকে ও কুচি কুচি করে কেটে রেখেছিল। আর এখানে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো, সরষের তেল, আর সামান্য দিয়ে দেবো বিট নুন। আর ও দোকানে দেখে ফুচকা যারা বিক্রি করে, ও মাঝে মধ্যে তো ওরা খায় বাজারে গিয়ে, তো ওখানে দেখে আলুর মধ্যে না একটু টক জল দেয়, তেঁতুল জলটা, তো ওটা দিলে নাকি স্বাদটা আবার দ্বিগুণ লাগে, খেতে খুবই ভালো লাগে। তো ও কিন্তু আমাকে বলছে যে মা তুমি ওখানে একটু তেঁতুল জল দিয়ে দাও আলুটার মধ্যে, তাহলে খুবই স্বাদ লাগে। তো আমি কিন্তু সামান্য তেঁতুল জল দিয়ে দিয়েছি।
দেখুন কার কার লোভ লাগছে অবশ্যই জানাবেন। এই যে সব থেকে এই তেঁতুলের যে শিরাটা, এটাই কিন্তু মেন টেস্ট। আর এখানে দেখুন কি সুন্দর না লাগছে দেখতে, আর মনে হচ্ছে কতগুলো খাওয়া যাবে। আম দিয়েছি টকের জন্য, আর এখানে আছে লেবু, আর এখানে আছে আলুর থেকে মেখে নিয়েছে মা। এখানে সস, এখানে তো গ্রিন সসটা একদম ঝাল, আর এখানে ফুচকা। তো একটা প্লেট সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন জল চলে আসে করে তেঁতুলটাকে দেখে। আমাদের বাড়িতে এখানে ওই যে কারেন্ট একটু ডিস্টার্ব চলছে মাছের অ্যাকুয়ারিয়ামটার জন্য, ওই জন্য আমরা কাকিমার বাড়িতে যে খাবো আর কি। ছন্দাদের বাড়িতে যাব, ওখানে গিয়ে আমরা খাবো ফুচকাগুলো, ছোট্ট মোটো আর কি। এটা পার্টি বলা ভুল হবে, তো একসঙ্গে মানে সেভাবে খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে ফুচকাটা খাই একসঙ্গে। আমরা যখন ওই দই ফুচকা বানিয়েছিলাম তখন সন্ধ্যা ক্যাম্পে তখন জ্বর ছিল, হ্যাঁ তো আজকে তো ফুচকা নেই এটাই। না দইটা নেই। আর আপনারা হয়তো ভাববেন যে আমরা খালি একাই খাচ্ছি, বাকিদের কেন খাওয়াচ্ছি না। এটা এখন না, আমরা ফার্স্ট পেমেন্ট পাই তারপর সবাইকে মানে খাওয়াবো আর কি। আপাতত ওই যে কটা খালি ফুচকা, একটা ছোট্ট মোটো একটা খাওয়ার। তুমি ওই মোবাইলটা নিচে আবার চেক করে দিলে এটা কি বয়খানা রাখা যাবে এখানে? হ্যাঁ আমি যেন ঘুমাই আছে বসে দেওয়া যাবে না। ছোট্ট মোটো অনেকদিন পরে দেখা, ঝড় দেয় সকালে, ঝড় না খেলে গেল ছাড়ি কিনা। এই যে আমার কাকিমারা তো বসে আছে, কাকিমাদেরকে দিব ওটা পরে। এইটা উৎপাদন, হ্যাঁ নতুন ভাবে ওটা তো হবে, হ্যাঁ ওটা হবে আস্তে আস্তে। নাকি সবগুলো বুঝতে লাগবে, কমিতেও তো লাগবে। দাদা খাচ্ছে বাবা, দাদা খাও আগে আগে একটা খা, কিরকম হয়েছে হাত কি বুঝলে? আর দাও তুলে দাও, একদম গোটায় মুখতে দিয়ে ভালো ছিল রে। ঝাল ঝাল দেখাছো না, খেয়ে লাগছে। সেই ফুচকা সেই পছন্দ করে ঝাল ঝাল আলু ঝাল আছে কেন? হ্যাঁ ফুচকা দিতে গেলে মিষ্টি দিয়ে এটা দেখাও। চিনি আনি রাখি দাও। এদিকে শোনা চলে ইয়ে করো, এটা বড় কর নাও। কেমন লাগলো বলো? এই মিষ্টি কেটে মিস করে গেল না, ঝাল আছে না? আমি তো ওটাই তো দেখলাম, সবুজ ঝাল। আমি ওরকম করে খাচ্ছি। আর আমরা কিন্তু কয়েক মিনিটের মধ্যে অতগুলো বড় এক গামলা ফুচকা তো আমরা এতগুলো মানুষ সবাই একসঙ্গে তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। আর বুবাই বলছিল যে বৌদি আমার এতগুলো ফুচকা আমাকেই লাগবে সবগুলো, আরও এক গামলা হলে ভালো হতো। তো আমি ভাবলাম ঠিক আছে, আরও যেদিন বেশি করে ভাজবো। আর বুবাইকে আমি কথা দিয়েছিলাম, ও এত ভালো পেয়েছে ফুচকাগুলো খেতে, মানে বিশেষ করে ও জলটা। তো আমি ওকে কথা দিয়েছিলাম ঠিক আছে, আমি যেদিন বেশি করে ভাজবো তোকে একাই খাওয়াবো। আর এদিকে দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন।